শুভ সন্ধ্যা সকলকে। আজ আবার আমি বৈদিক গণিতের একটি সহজ নিয়ম নিয়ে এসেছি। আজকের যে বিষয়, যে সমস্ত সংখ্যার শেষে 5 থাকে সেই সংখ্যার সহজে কিভাবে বর্গ নির্ণয় করা যায়। অর্থাৎ যে কোনো সংখ্যার বর্গ নির্ণয়ও আমরা খুব সহজে পরবর্তী ভিডিওতে করব। তার আগে আজকে শুধু যে সংখ্যাগুলোর শেষে 5 অর্থাৎ 5 থাকবে তার স্কয়ার বা বর্গ আমরা নির্ণয় করব কিভাবে। অর্থাৎ এই যে একটি সংখ্যা 65 এবং 65 এর বর্গ কত সহজে আমরা নির্ণয় করব। খুব আস্তে আস্তে বলছি আমি। প্রথম কাজ হচ্ছে আমার এই দুটো সংখ্যার গুণ করে নেব, অর্থাৎ 5 5 আমার 25। তারপরে মজার বিষয়, এখানে আমার 6 রয়েছে, 6-এর সাথে আমি 1 যোগ করব। 6-এর সাথে অর্থাৎ 6 + 1 6, সাথে 1 যোগ করলে হয় 7। এই 7-এর সাথে এটার আমি মাল্টিপ্লাই করে দেবো, অর্থাৎ 6 7 42 আমার কিন্তু বর্গ সংখ্যা বেরিয়ে গেল। কত সহজে! আমরা জানি বর্গ সংখ্যা আমাদের যে কোনো সময় কাজে লাগে। ছোটদের যখন আমি অভিভাবকদেরকে বলবো, ছোটদেরকে যখন শেখানো হবে, এটা বলা যেতে পারে, তাদের বর্গের ধারণা হয়তো নেই, তাদেরকে বলা যেতে পারে যে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যার গুণফল তুমি কিভাবে করবে। আবার বলছি, প্রথমে এই দুটোর গুণফল আমরা করব। এই দুটোকে মাল্টিপ্লাই করে আমরা সহজে নামিয়ে দেবো 25, আর এর থেকে 1 বেশি করে তার সাথে এই সংখ্যা গুণ করে দেবো, অর্থাৎ 6 থেকে 1 বেশি 7, 7 6 42। আবার আমরা একটা সংখ্যা করি। আবার এগুলো আমরা জানি, বিশেষত বড়দের যারা ক্লাস 5 6 7 8 9 10 এমনকি 11 12 সায়েন্সের ক্ষেত্রে বা বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষার ক্ষেত্রে এই সংখ্যাগুলো দেওয়া থাকে। এগুলো আমাদের সহজে যাতে আমরা বার করতে পারি তার জন্য। ধরা যাক আমি এখানে 35 আর 35, অর্থাৎ 35-এর আমি স্কয়ার করতে চাইছি, 35-এর আমি স্কয়ার করতে চাইছি। তাহলে খুব সহজ, সঙ্গে সঙ্গে আমার হয়ে যাবে 5 5 25, 3 আর 1 4, 3 আর 1 4, 4-এর সঙ্গে 3 গুণ করে দেবো 12, অর্থাৎ আমার হয়ে গেল স্কয়ার, 35-এর স্কয়ার। আবার আমি একটি সংখ্যা করি, ধরা যাক আমার 95। কত সহজ, একই নিয়ম। ধরা যাক আমার 95, তাহলে আমি কি করে দেবো, 95 কি 5 5 25, 9 9 সরি 9-এর সঙ্গে 1 যোগ করবো 10, 9 10 90, 9 10 90। খুব তাড়াতাড়ি আমি 105-এর করব। একই নিয়ম, 105-এর স্কয়ার, 105-এর স্কয়ার 5 5 25, 10-এর থেকে 1 বেশি 11, 11 10 110। ধরা যাক আমি 115-এর স্কয়ার করব, তাহলে 115-এর স্কয়ার কি 5 5 5 5 25, 11 থেকে 1 বেশি 12, 12 11 132। তাহলে এই যে 115-এর স্কয়ার বার করতে আমার কত বেশি সময় লাগবে, কিন্তু 115 × 115 বা এর স্কয়ার আমি কত সহজে বের করে নিলাম। এটাই হচ্ছে আমার আজকের বিষয়, এবং এইভাবে আমরা কিন্তু যে কোনো সংখ্যার স্কয়ার বার করতে পারবো। এটা আমরা আগামীকাল আবার একই সময়ে ভিডিওতে আমরা পাস করব যে কোনো সংখ্যার স্কয়ার কিভাবে বার করা যায়। ধন্যবাদ।